হরে কৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হরিনাম সংকীর্তন। তো আপনারা সকলে আমাদের এই চ্যানেলটি দেখছেন এবং আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন। আমরা খুব আনন্দিত এবং আপনারা কমেন্ট করছেন। তো আজকেও স্বাভাবিকভাবে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এসে গেল যোগিনী একাদশী, আগামী 14ই জুন বুধবার 2023 এই যোগিনী একাদশী ব্রত। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তা আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আলোচনা করব এই একাদশীর বিষয়ে। আমাদের সনাতন ধর্মের যত রকম ব্রত আছে সমস্ত রকম ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। সেই জন্যই আমাদের এই দুর্লভ মানব জীবন পাওয়ার পরে এই শ্রেষ্ঠ ব্রতটি, সর্বশ্রেষ্ঠ ব্রতটি পালন করা অবশ্যই কর্তব্য। সমস্ত শাস্ত্রেই এই একাদশীর ব্রত পালন করবার নির্দেশ দিয়েছে পূর্বতন আচার্যরা। তো এই যে একাদশীটি, এই যে যোগিনী একাদশীটি, এই একাদশীটি পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারলেন, 88,000, হ্যাঁ ঠিক শুনেছেন, 88,000 ব্রাহ্মণ ভোজনের ফল পাওয়া যায় এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে। সেই জন্য আমরা এই বিস্তারিত আলোচনা করব এই একাদশী ব্রতটি আমরা কিভাবে পালন করব। প্রথমত বলি, যারা আমিষ গ্রহণ করেন 3টে দিন আপনারা নিরামিষ আহার করবেন, ঠিক আছে? যারা আমিষ গ্রহণ করেন, অর্থাৎ দশমী কী বার? বুধবার 14ই জুন। দশমী হচ্ছে 13 তারিখ মঙ্গলবার, আর 14 জুন যেটা বুধবার বললাম সেটা হচ্ছে একাদশী, এবং 15ই জুন বৃহস্পতিবার এটি হচ্ছে দ্বাদশী অর্থাৎ পারণের দিন। এই 3টে দিন আপনারা আমিষ বর্জন করে নিরামিষ আহার করবেন। দশমীর দিন সংযম করতে হয়, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। ভগবানের সামনে ধূপ দ্বীপ সমস্ত রকম জেলে ভগবানের সামনে একটি সংকল্প করতে হয়। সেই সংকল্প মন্ত্র একটি আছে, সেই মন্ত্রটি দেখুন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্ত্রটি ভগবানের সামনে পাঠ করে সংকল্প করতে হয় যে ভগবান, আগামীকাল আপনার এই নিষ্ঠা সহকারে আপনার এই ব্রত আমি পালন করতে যাচ্ছি, সেই জন্য আমার প্রতি আপনি কৃপা বর্ষণ করুন। এইভাবে ভগবানের কাছে মানসিক করতে হয়। তো দশমীর দিন আপনারা একটু সকাল সকাল আপনারা শয্যায় চলে যাবেন, অর্থাৎ চেষ্টা করবেন সাধারণত 10টার মধ্যে বিছানা নিয়ে নেওয়ার জন্য, শয্যায় চলে যাওয়ার জন্য। কেননা সকাল সকাল পরের দিন উঠতে হবে, তাই না? সেই জন্য দশমীর দিন আপনারা একটু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আপনারা শয্যায় চলে যাবেন এবং দশমীর দিন হালকা আহার করবেন। খুব ভারী খাবার খাবেন না, হালকা আহার করবেন। আর রাত্রেবেলা আপনারা ওই দন্ত ভালো করে ব্রাশ করে নেবেন, কেননা দন্ত ব্রাশ করে না নিলে দাঁতের ফাঁকের মধ্যে সমস্ত খাবার লেগে থাকে, হ্যাঁ,
তার ফলে ওই যে পঞ্চরবিশস্য বর্জন করতে হয়, তো সেই জন্য সেই পঞ্চরবিশস্য লেগে থাকলে পরের দিন সেই একাদশীটি যখন করবেন সেটা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো দশমীর দিন আপনারা সকাল সকাল শয্যায় গিয়ে আপনারা শুয়ে পড়বেন। তো আপনারা পরদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য যে উদয় হয় তার 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। এই ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন, উঠে আপনাদের প্রাতঃক্রিয়া সেরে স্নান করতে হবে। স্নানটা আপনার যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে বিশেষ ভালো। একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ফলদায়ক এবং মঙ্গলদায়ক, তো আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা না থাকে তাহলে পুষ্করিণী বা কোনো জলাশয় থাকলে সেখানে স্নান করতে পারেন। তো সেটাও যদি না থাকে তাহলে আপনার গৃহে যে স্নানাগারটি আছে সেখানে আপনি স্নান করবেন। ঠিক আছে, এবং জল শুদ্ধিকরণটা করে নেবেন। ওং গঙ্গৈ চ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি 3 বার বলে আপনি আপনার স্নানাগারে আপনি স্নানটি করতে পারেন। ঠিক আছে, তো স্নান সেরে ভগবানের বেদির সামনে আপনি মঙ্গল আরতি করবেন। হ্যাঁ, খুব সকালে উঠে ধূপ দীপ জেলে খুব সুন্দরভাবে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে মঙ্গল আরতি করবেন। এবার মঙ্গল আরতি করবার পরে জপ করবেন, চ্যান্টিং করবেন, জপ ও থলির দ্বারা জপ করবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি আপনারা জপথলির দ্বারা আপনারা জপ করবেন। যারা ইসকনের দীক্ষিত ভক্ত আছেন তারা তো ব্রাহ্ম মুহূর্তেই চেষ্টা করবেন যাতে 16 মালা জপ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আর সারাদিন এক্সট্রা যে জপটা আছে সেটা সারাদিন করবেন যখনই সময় পাবেন। আর যারা ইসকনের দীক্ষিত না, যারা এখনও আপনারা সেইভাবে ভক্তিপথে আসতে পারেননি, বা যাই হোক আপনারা জপ করবেন আপনাদের যথাসাধ্য মতন যতটা পারবেন, 4 মালা 8 মালা 10 মালা যে যেরকম যতটুকু সময় পারবেন বেশি বেশি করে জপ করবার চেষ্টা করবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র। কেননা এই কলিযুগের যুগধর্মই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। কারণ এই যুগে এছাড়া আর কোনো গতি নেই। বিরোধী নারদী পুরাণেও বলছে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। অর্থাৎ এই কলিযুগে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। বুঝতে পারলেন? তো সমস্ত শাস্ত্রেতেই বলছে যে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই নাম 16 নাম 32 অক্ষর স্বয়ং মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে তিনি নিয়ে এসেছিলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই নামটি আপনারা বেশি বেশি করে করবেন। এবং এই দিন চেষ্টা করবেন বেশি বেশি করে গ্রন্থ পাঠ করা। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীকৃষ্ণ লীলা বলে একটি গ্রন্থ আছে সেটিও পড়তে পারেন। শ্রীকৃষ্ণ লীলা, ভগবানের সমস্ত বাল্যকালের লীলাবিলাস আছে ওর মধ্যে। তো ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মহাপ্রভুর জীবনী, অনেক গ্রন্থ আছে শিল প্রভুপাদের লেখা, সে সমস্ত গ্রন্থ অধ্যয়ন করতে পারেন এবং সাধু সঙ্গ করতে পারেন। যদি আপনার নিকটবর্তী স্থানে কোনো নামহট্ট বা ভক্তিবৃক্ষ বা ইসকন টেম্পল যদি থাকে তাহলে সেই মন্দিরে যুক্ত হয়ে আপনি সাধু সঙ্গ করতে পারেন, সাধুদের সাথে প্রবচন শুনতে পারেন, বিভিন্ন ভজন কীর্তন ভগবানের শুনতে পারেন, গ্রন্থ প্রচারে অংশগ্রহণ করতে পারেন আপনারা। এবং ওখানে অনুকল্প প্রসাদেরও ব্যবস্থা থাকে, সেই প্রসাদও আপনি ইসকন টেম্পলে পেতে পারেন। ঠিক আছে, এই দিন কতগুলো জিনিস করা যাবে না, অর্থাৎ বর্জন আছে। যেমন আমি স্ক্রিনে যাচ্ছে দেখুন, এই দিন কোনোরকমভাবে ক্ষৌর কর্ম করা যাবে না, তেল সাবান দেওয়া যাবে না শরীরে,
ক্ষুরকর্ম করার কথা বারণ করা হচ্ছে, কারণ এর দ্বারা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। এই দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প, হ্যাঁ, এই ধরনের গ্রাম্য কথাবার্তা, এই ধরনের থেকে মিথ্যা ভাষণ বিরত থাকতে হবে, ঠিক আছে। এবং পঞ্চ রবিশস্য এই দিন বর্জন করতে হবে, পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। তো কেননা পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। এই দিন পঞ্চ রবিশস্য আহার করা যাবে না। যেমন পঞ্চ রবিশস্য কী কী, স্ক্রিনে দিচ্ছি দেখুন। পঞ্চ রবিশস্য কী কী দেখে নিন। পঞ্চ রবিশস্য মানে ধান জাতীয় কী কী আছে, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, এই সমস্ত জিনিস ইত্যাদি। এবং গম জাতীয় জিনিস যেরকম আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় যেগুলো জিনিস আছে, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় জিনিস যেরকম মুগ ডাল, মাসকলাই ডাল, খেসারির ডাল, মুসুর ডাল, বরবটি, সিম, মটরশুঁটি ইত্যাদি। এই সমস্ত ধরনের পঞ্চ রবিশস্য, এগুলোকে বর্জন করে একাদশী করতে হবে। শাস্ত্রে নির্দেশ আছে যে একাদশীতে নিরাহার, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। যারা সমর্থ ব্যক্তি তারা অর্থাৎ নিরাহার থাকবেন, অর্থাৎ নির্জলা উপবাস করবার চেষ্টা করবেন। যদি না পারেন তো সজলা করবেন, অর্থাৎ জল খেয়ে করবেন একাদশী। যদি তাও না পারেন তাহলে সফলা করতে পারেন। অর্থাৎ সফলা কথার অর্থ কি, ফলমূলাদি আহার করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যদি এই তিনটে অপশনেও ব্যর্থ হয় কোনো অপারগ ব্যক্তি, তাহলে ফুল ডিসকাউন্ট। লাস্ট অপশন কি? লাস্ট অপশন আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বাদাম দিয়ে বিভিন্ন সবজি করতে পারেন, ক্যাপসিকাম দিয়ে সবজি করে সেটি আহার করতে পারেন। ঘি বা সানফ্লাওয়ার দিয়ে করতে হবে, অবশ্যই মনে রাখবেন, কারণ তিল তেল বা সয়াবিন তেল বা সরিষার তেল এগুলো চলবে না, ঠিক আছে। যদি ঘি বা সূর্যমুখী তেল এগুলো দিয়ে আপনি রান্ধন করতে পারেন। এছাড়া সাবু দিয়ে পোলাও করতে পারেন, যদি ভেজাল ছাড়া ভালো সাবু হয়, ঠিক আছে। ছানা, পনির, দুধ এগুলো আহার করতে পারেন। তবে চেষ্টা করবেন না আহার করাই, কেননা সমস্ত মিষ্টির দোকানেও ম্যাক্সিমাম সব ভেজাল, ময়দা মিশিয়ে দিচ্ছে, কি করে বুঝবেন? বোঝা বড় দায়। দুধ যে খাবেন, দুধের বাটে তো সরিষার তেল দিয়ে দুধ দোয়ায়, তো সেক্ষেত্রে সরিষার তেল যদি দুধের মধ্যে চলে আসে, স্পর্শ হয়ে যায়, তাহলে তো একাদশী ভঙ্গ হয়ে যাবে, মানে অজ্ঞাত সারে একাদশী ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারলেন? আপনি বুঝতেও পারবেন না। সেই জন্য এগুলোকে বর্জন করাটাই শ্রেয়। তো এই ধরনের জিনিস বর্জন করে একাদশী পালন করবেন, ঠিক আছে। তো এইভাবে একাদশী সারাটা দিন অতিবাহিত করবেন, একাদশী পালন করবেন। আর চেষ্টা করবেন সারাক্ষণ গ্রন্থ বা সাধুসঙ্গ করার। যদি সাধুসঙ্গ আপনার নিকটবর্তী কোনো ইস্কন টেম্পল, নামহট্ট বা ভক্তিবৃক্ষ না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে এই যে মোবাইল এখন সবার হাতে আছে, আপনি যে দেখছেন সেটাও মোবাইলের মাধ্যমেই দেখছেন, অনলাইনে। তো এই মোবাইলের মাধ্যমে দেখবেন MTV খুলতে পারেন, বিভিন্ন ইউটিউবে সাধুগুরু বৈষ্ণবের ইস্কনে দেখবেন বরিষ্ঠ ভক্ত যারা মহারাজরা প্রবচন দিচ্ছেন, সেই সমস্ত প্রবচন আপনি শ্রবণ করতে পারেন। তার ফলে সাধুসঙ্গ হচ্ছে। এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করতে পারেন, ঠিক আছে। তবে মনে রাখবেন যেন কোনো রকম মানে সময় বাজে কাজে যেন অপচয় না হয়, মানে যেগুলোর কোনো দামই নেই, যেগুলো নিয়ে কথা বলা উচিত না, সিনেমা, টিভি, নানান রকম খবরের কাগজ পড়া, বিভিন্ন বিষয়, বেকার সাংসারিক কথা, এই কথা ওই কথা, নানান রকম এই সমস্ত গ্রাম্য কথাবার্তা কিছু যাতে না করে চেষ্টা করবেন সব সময় কৃষ্ণ চেতনায় নিজের মনটাকে রাখার, ঠিক আছে। সব সময় ভগবানের কথা চিন্তন করুন, কারণ আমরা ভগবানের ধামেই ছিলাম। ভগবান বিমুখ হওয়ার জন্য এই দুঃখময় জগতে আমরা ছিটকে পড়েছি। সেই জন্য চেষ্টা করবেন
সবসময় ভগবানকে সঙ্গে নিয়ে চলার এবং ভগবানকে স্মরণ করা। বিশেষত একাদশীর দিন তো সব সময় ভগবানকে স্মরণ করা উচিত। সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলবেন। ধীরে ধীরে এইভাবে দিনটিকে অতিবাহিত করুন, অর্থাৎ সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে, মূল কথা এটাই। তো এইভাবে অতিবাহিত করে আরেকটা জিনিস আছে, এই একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে। আমি আপনাদের জোর করব না বা বলবো না সেভাবে, তবে যদি সম্ভব হয়, যদি সেই পরিবেশ থাকে, হ্যাঁ বুঝতে পেরেছেন, সেই অনুকূল পরিবেশটি থাকে, তাহলে আপনারা হাতে তালি দিয়ে, করতাল দিয়ে, হারমোনিয়াম, মৃদঙ্গ দিয়ে সুন্দর একটা হরিবাসর খুলতে পারেন, কীর্তন করতে পারেন। গ্রন্থ, কোনো বরিষ্ঠ ভক্ত তিনি গ্রন্থ পড়তে পারেন, আপনারা শ্রবণ করলেন। বিভিন্ন শাস্ত্রীয় কথা সেইগুলো তিনি প্রবচন দেবেন এবং আপনারা শ্রবণ করবেন। এইভাবে রাত্রির 2-2:30 পর্যন্ত যদি অতিবাহিত করতে পারেন, তো দেখতে দেখতে ভোর হয়ে যাবে। স্নান করুন ব্রাহ্ম মুহূর্তে, দ্বাদশীর দিন স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে, এই যে নির্দিষ্ট পারমানেন্ট টাইমটা আমরা ভিডিও লাস্টে দেব, সেই টাইমের মধ্যে আপনি পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে, যেটা আপনি আগের দিন বর্জন করেছিলেন, অর্থাৎ একাদশীর দিন, দ্বাদশীর দিন সেই পঞ্চরবিশস্য দানা ভগবানকে ভোগ নিবেদন করে সেটি আপনি গ্রহণ করে একাদশী ভঙ্গ করতে হয়। কেননা একাদশী করবার পরে যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পালনটি না করি, তাহলে এই একাদশী করার পূর্ণ ফল লাভ হয় না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই একাদশী করার পূর্ণ ফল লাভ করতে গেলে পরের দিন, দ্বাদশীর দিন, ওই নির্ধারিত টাইমের মধ্যে পালন অবশ্যই করতে হবে, পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে। ঠিক আছে, তো এইভাবে আপনারা একাদশী পালন করুন। আপনারা পালন করছেনও, অনেকে পালন করছেন, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা হোয়াটসঅ্যাপ করছেন, আমাদেরকে জানাচ্ছেন যে প্রভু কিভাবে এটি করব, এটি খাওয়া যাবে। প্রভু, একজনে প্রশ্ন করে বলছে, প্রভু বেল খাওয়া যাবে? হ্যাঁ বেল খাওয়া যাবে। প্রভু পেয়ারা খাওয়া যাবে? হ্যাঁ পেয়ারা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এগুলো খান। প্রভু আপনি বলেছেন স্নান করার সময় তেল সাবান মাখা যাবে না বলছিলেন, প্রভু একটু বলবেন তেল সাবানটা কেন মাখা যাবে না? এই ধরনের বিস্তারিত সমস্ত আসে, তো বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। তেল সাবানটা সেভাবে কোনো একাদশীর দিন সেভাবে কিছু বারণ নেই, কারণ সাধারণত গুরুবর্গরা কেন বারণ করেন, কারণ আমরা যদি এই যে তেল সাবান শ্যাম্পু পারফিউম এই জাতীয় জিনিস যদি আমরা ব্যবহার করি, তাহলে এই জাতীয় কাজে একটু সময় লাগে। হ্যাঁ, গায়ে সাবান দেওয়া, এই করা, তেল, এগুলো সময় একটু সাপেক্ষ ব্যাপার, যার জন্য এই সমস্ত কাজে যাতে সময়টা অতিবাহিত চলে যায়, শরীরটা সময়টা যাতে না যায়, সময়টা নষ্ট যাতে না হয়, সেই জন্য আমরা সাধারণত বারণ করি। এমনি সাধারণত তেল সাবান মাখলে ক্ষতি নেই, কিন্তু না মাখাটাই ভালো, কারণ ওই দিনটা একটা তো দিন কি আছে, চেষ্টা করবেন সারাটা দিন ভগবানের চেতনায় সময় দেওয়া, ভগবানের কার্যে, ভগবানের সেবায় ওই দিন অন্তত অতিবাহিত করার। ঠিক আছে, তো আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে, দেখবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আর ভগবান যখন প্রসন্ন হবেন, আমাদের যে এই এত দুঃখ কষ্ট জ্বালা সমস্ত অচিরেই ধীরে ধীরে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। আপনারা তো নিশ্চয়ই জানেন, ভগবান ইচ্ছা করলে দিনকে রাত করে দিতে পারে, রাতকে দিন করতে পারে। ভগবান স্বয়ং 7 বছর বয়সে 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে ভগবান কেন আঙ্গুল দিয়ে ধারণ করেছিলেন, এই যে কনিষ্ঠ আঙ্গুল ধারণ করে গ্রামবাসীকে রক্ষা করেছিলেন ইন্দ্রের বজ্র আঘাত থেকে। তো ভগবান ইচ্ছা করলে সব পারেন, ভগবান পূর্ণ, আমরা তার অংশ। সেই জন্য আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন, দেখবেন ধীরে ধীরে আমাদের সমস্ত কষ্টগুলো, ধীরে ধীরে আমাদের সমস্ত পাপগুলো আস্তে আস্তে আমাদের বিনাশ হয়ে যাবে। বুঝতে পারলেন? সেই জন্য চেষ্টা করুন এই একাদশী ব্রতটি পালন করার নিষ্ঠা সহকারে। এখন আমরা আসব এই বিশেষ একাদশী ব্রত, যার নাম হচ্ছে এই যে যোগিনী একাদশী, সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করব। তো আপনারা এটি মন দিয়ে শ্রবণ করবার চেষ্টা করুন, ঠিক আছে? আর বিশেষত একাদশীর দিন এই ভিডিওটি চালিয়ে পুরো শ্রবণ করবেন,
কেননা একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা দরকার। এবং এটা আমরা লাস্টে আমরা আসব যে এই একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করবার ফলে কি কি ফল হয় সেটি আমরা আসব। তবে আসা যাক এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে। এই একাদশীটি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। এটি হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। সাধারণত এই যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদ রূপে এই একাদশীটি বর্ণিত আছে। সমস্ত একাদশীটি ম্যাক্সিমাম একাদশী ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন তিনি যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। যেমন ভাগবত কাকে শ্রবণ করেছিলেন? পরীক্ষিত মহারাজকে, সুখদেব গোস্বামী। তেমনি এই একাদশীর সমস্ত একাদশীর ব্রত মাহাত্ম্য পরমেশ্বর ভগবান যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। বুঝতে পারলেন? সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে তার মাহাত্ম্য কি সেটি কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ ও বিনাশিনী মুক্তিপ্রদ উত্তম ব্রতের কথা আমি তোমাকে বলছি, তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। আষাঢ় মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে সারা জগতে খ্যাত। মহাপাপ বিনাশকারী এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করলে এই যে ভবসাগরের পতিত মানুষ উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ এই একাদশী। বুঝতে পারলেন? কারণ ব্রত পালন করার পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ হয়েছে। সেই প্রসঙ্গে আপনাকে একটি পূর্বকৃত হাজার হাজার বছর আগের পৌরাণিক এক কাহিনী আপনাকে বলবো। ভগবান কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, কি কাহিনী বলবো? কি কাহিনী বলছেন? বলছেন, অলকা নগরে শিব ভক্ত পরায়ণ একটি রাজা ছিলেন। সেই রাজার নাম ছিল কুবের। তিনি প্রত্যহ নিষ্ঠা সহকারে তিনি দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের পুজো করতেন। এবং এই শিবের পুজো করবার জন্য হেমমালী নামে একজন মালিকে তার রাজপ্রাসাদে নিয়োগ করেছিলেন। মালি মানে বুঝতে পেরেছেন? যিনি বাগান থেকে ফুল সংগ্রহ করে ভগবানের পুজোয় নিয়োগ করেন। ঠিক আছে, সেই মালি রেখেছিলেন। সেই মালিটির নাম হচ্ছে হেমমালী। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে তিনি এনে দিতেন। স্বাভাবিকভাবে এইভাবেই এনে দিত তিনি। এইভাবে দীর্ঘকাল চলছে। কিন্তু হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনাটা কি? তার একটি স্ত্রী ছিল, অত্যন্ত সুন্দরী, পরীর মতন, অত্যন্ত সুন্দরী রূপবতী তার পত্নী ছিলেন। সেই পত্নীর প্রতি তিনি অত্যন্ত আসক্ত একদিন হয়ে গেলেন। এবং অত্যন্ত আসক্ত ছিলেনই তিনি, কিন্তু একদিন আরো অত্যন্ত আসক্ত হয়ে তার প্রতি কামাসক্ত হয়ে পড়ল। তার ফলে কি হলো? সেই যে বাগান থেকে ফুল সংগ্রহ করে সেই যে রাজপ্রাসাদে রাজা কুবেরের কাছে যে ফুল নিয়ে যাবে পুজোর জন্য, সেটি তিনি তার মাথা থেকেই আউট হয়ে গেল, অর্থাৎ তিনি ভুলেই গেলেন। তো দীর্ঘক্ষণ দেখছে সেই মালি আসছে না, হেমমালী আসছে না। এই মালি না আসার তখন এই রাজা কুবের তার সন্দেহ হলো, কি ব্যাপার, প্রতিদিনের মতন তিনি তো ফুল নিয়ে আসেন, আজ তিনি আসছেন না কেন? বেলা 2টো বেজে গেল, এখনো পর্যন্ত তিনি আসছেন না। তখন তিনি এইভাবে দিনটি অতিবাহিত হয়ে প্রায় হয়ে গেল, 2টো 2:30 বেজে গেল। তারপরে সেই তার যে দূত তিনি প্রেরণ করলেন যে যাও দেখে আসো তো কি ব্যাপার, সেই হেমমালী কোথায়, তিনি আজকে ফুল তুলে কেন নিয়ে আসলেন না? আজকে ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো করা যাচ্ছে না, ফুল নেই। তখন সেই মালির খোঁজ করতে করতে তার গৃহে গিয়ে দেখছে সেই মালি তার স্ত্রীর কামের দ্বারা বিদ্ধ হয়ে তিনি স্ত্রীর সাথে আনন্দে মত্ত।
সমস্ত ঘটনা এই সমস্ত দেখে গিয়ে তিনি রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। হ্যাঁ, তখন তাকে অর্ডার দিলেন যে তুমি তাকে সেই হেমমালিকে ধরে নিয়ে এসে রাজপ্রাসাদে নিয়ে আসো। তখন যখন গিয়ে তিনি এই কথা বললেন, তখন তার ফট করে টনক নড়ে গেল। কি ব্যাপার, তাই তো, আমি তো আজকে ফুল দেবার কথা ভুলেই গেছি। আজকে তো আমি ফুল নিয়ে যাইনি রাজপ্রাসাদে, ভগবান শিবের কি করে পুজো হবে? তিনি অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই সে মানে হুড়াহুড়ি করে, মানে সে স্নান না করেই সেই রাজার কাছে গিয়ে উপস্থিত হলো। সেই রাজার কাছে উপস্থিত হলো। তখন সেই রাজা তাকে দেখা মাত্রই তার চোখ রাঙিয়ে ক্রোধ বসিত বলল, হে পাপিষ্ঠ দুরাচার, হ্যাঁ, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তখন রাজা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাকে অভিশাপ দিলেন যে তুই এক্ষুনি সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা, হ্যাঁ, এবং এই স্বর্গলোক থেকে তুই অধঃপতিত হ, স্বর্গলোক থেকে তুই অধঃপতিত হ। তখনই সে স্বর্গ থেকে তার পথভ্রষ্ট হয়ে অধোগতি লাভ করল। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। তিনি রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সুখী পেতেন না। এভাবে শীত, বর্ষা, গ্রীষ্ম সমস্ত ঋতু পার করতে লাগলেন এবং সে বহু কষ্টে দিন যাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের যে স্বীকৃতি তিনি লাভ করেছিলেন, হ্যাঁ, সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছ? তখন তিনি উত্তর দিলেন যে, হে মুনিবর, রাজা ধনকুবের এর আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার জন্য সেই ফুল দিতে আমি বিলম্ব করি। রাজার অভিশাপে এই রকম আমার দুরবস্থা হয়েছি। পর উপকারী সমস্ত সাধুর স্বাভাবিক ধর্ম। যথারীতি সাধু শোনবার পরে তিনি তার প্রতি কৃপা বর্ষণ হন। তখন অত্যন্ত দয়া করে তখন দয়াদ্র চিত্র মার্কণ্ডেয় মুনি বললেন, হেমালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি। আগামী কৃষ্ণ পক্ষের যোগিনী নামক এক একাদশী আসছে। সেই একাদশী ব্রত তুমি নিষ্ঠা সহকারে পালন করো, তোমরা স্বামী স্ত্রী দুইজনে। এই ব্রতর পালন করবার ফলে তুমি অবশ্যই এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে ধীরে ধীরে তিনি মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে তিনি আবার পত্নী সহকারে সেই স্বর্গে আবার দিন যাপন করতে লাগলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। জানেন এই ব্রত পালন করলে কি হয়? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, বলুন জনার্দন। তখন ভগবান কৃষ্ণ বললেন, এই একটি মাত্র ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনে করানোর যে ফল হয়, সেই ফল পূর্ণরূপে পাওয়া যায়। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন।
88,000 ব্রাহ্মণ, 88,000, 88,000 ব্রাহ্মণ ভোজন করালে যেই ফল লাভ হয়, এই একটি মাত্র যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই সেম ফল হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে বুঝতে পারলেন আপনারা যে এই পুরো ভিডিওটি দেখলেন, হ্যাঁ, শ্রবণ করলেন, হ্যাঁ, এটি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই একাদশী ব্রত পালন করুন, নিষ্ঠা সহকারে পালন করুন। দেখবেন ধীরে ধীরে আমরা অনেক এই জড়কুলুষিত থেকে, জড়কুলুষ যে আমাদের পাপ পূর্বকৃত, সেগুলো থেকে আমরা ধীরে ধীরে উদ্ধার হতে পারব এবং ভগবানের খুব কাছাকাছি আমরা পৌঁছাতে পারব। ঠিক আছে? তো সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি আবারও যে আপনারা প্রতিটি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্পর্কিত, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের দেখুন মোবাইল নাম্বারটি যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে? তো আপনারা এই চ্যানেলটি প্রথমবার যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। কেননা সাবস্ক্রাইব করার কথা কেন বলছি, কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় স্পিরিচুয়াল আলোচনা নিয়ে, আধ্যাত্মিক আলোচনা নিয়ে, তো বিভিন্ন শাস্ত্রীয় সম্পর্কে আলোচনা। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যেই ভিডিওটি আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে ইউটিউবে নোটিফিকেশান যাবে, তার ফলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। তাহলে সার্চ করতে হবে না কষ্ট করে, এবং লাইক শেয়ার আপনারা অবশ্যই করে দেবেন প্রচারের ক্ষেত্রে। ঠিক আছে? আজকে অনেক সময় হয়ে গেছে, তো আজকে আমার বক্তব্য এখানেই বিশ্রাম দিচ্ছি। যদি কোনো আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে রাখছি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যোগিনী একাদশী ব্রত কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।